টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। এবং ফাইনালি আমরা যেটা চিঠি দিয়েছিলাম তার জন্য আমরা চাইছিলাম একটা মিটিং ডাকা। ফাইনালি ওরা মিলেছেন মিটিং এর জন্য, খুবই জেনারেল মিটিং ডাকে সব মেম্বার। তো ওরা আমাদের তিনজনকে রাখতে বলেছে, 12 জন ওদেরকে 12 জন। তো আমরা তাতে ফাইনালি এগ্রি করেছি, কারণ আমরা চাইছিলাম একটা বসে অ্যামিকেবলি এটাকে ডিসকাস করা। ওরা এটাতেও বসতে চাইছিলেন, ওরা নানান রকম অজুহাত দিচ্ছে, বিভিন্ন রকম অজুহাত দিচ্ছে। সেই অজুহাতে ফাইনালি আমাদের দুপক্ষের আলোচনা শেষে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা শুক্রবার দিন বেলা 1টার সময় অফিসে আমাদের দুপক্ষে তোমরা যেটা পদত্যাগ দাবি করছিলে কালকে পুলিশ আজকে এখন সেই দাবি কি তোমরা সরে এসছো? ডেফিনেটলি আমরা আলোচনা চাই, আমরা আলোচনাতে বসতে চাইছি, তখন তো আমরা বলবো আমাদের আমরা কি চাই। আমরা যদি মাই বসতে পারি, আমরা কোথায় পদত্যাগ চাই? রাস্তায় দাঁড়িয়ে পদত্যাগ চাইতে পারি? রাস্তায় দাঁড়িয়ে তো আমরা অভিযোগগুলো বলতে পারবো না, কারণ অভিযোগগুলো তো খারিজ করে দিচ্ছে। কারণ রাস্তায় দাঁড়িয়ে তার মিটিং ছাড়া আমরা তার কোনো মানে থাকছে না, বললে তো আমরা বলতে পারি। ফাইনালি ওরা রাজি হয়েছে মিটিং করতে, এটা আমাদের জন্য ভালো জিনিস যে ওরা ফাইনালি বসতে রাজি, যেটা আমরা চাই। আর একটু আগে আমরা যেটা শুনছিলাম এখান থেকেই কোনো সদস্য বলছিলেন যে গ্রেফতার হতে পারে, সেরকম ওনারা যে বলছে, ওনারা একটা 144 করেছে। সো 144 এর রেশনসে লোকের এটা বুঝতে সেই জন্য অফিসের ভিতরে বিল্ডিং এর ভিতরে তো 144 হয় ডেফিনেটলি, বাট ডেফিনেটলি তোমরা তো সকাল থেকে দেখতে পাচ্ছ আমাদের এখানে এটা ইন্টেনশন নয় যে আমরা ইনফা অফিসে এসে ভাঙচুর করবো, চেল্লামিলি করবো। আমাদের ইন্টেনশন আমরা পিসফুল ওয়েতে আমরা একটা সুন্দরভাবে আমাদের এবং আমাদের সঙ্গে আলোচনা ফাইনালি ওর কাজ হয়েছে, এটাই আমাদের। আমি বলবো যে আমরা বলছি যে কমিটি ইলেকটেড নয়, ওনারা সেটাও আজকেও আবার নস্বাত করে দিচ্ছে, ওনারা নির্বাচনে জিতে এসেছে। কার সঙ্গে যে বিরুদ্ধে নিজেই জিতছে, এটা তো ওইটাই হয়ে গেল যে আমি নিজেই বলছি যে আমি চুরি করি। ওনাদেরকে একটা জিনিস ইলেকশনের রেজাল্টটা কোথায়? অপোজিশন তো কেউ দাঁড়াতে হবে, কাউরে গেছে তো ঠিক আছে, কার নিজের তোমার কতটা দাবি আমরা দাবিগুলো নিয়ে আমরা এখানে গিয়ে তার মধ্যে একটা দাবি হচ্ছে প্রেসিডেন্টের আমরা ইয়েটা চাই, চাই, এবং আমরা চাই যাতে পুরো কমিটিটাই যাতে রিজলভ হয়ে, কারণ এই কমিটিটা যেভাবে দুরকমই ভাবে এতদিন ধরে চালাচ্ছি, সেই এই চালানোটা আমাদের মেম্বারদের তরফ থেকে এই যে রাগ, এত লোক মেম্বার, এত লোক দূর দূর থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে কমেন্ট করছে, লোকজনকে বলছে যে আমাদের সঙ্গে এইটা হয়েছে ওটা হয়েছে। এই রাগটা তো আজকে প্রতিবাদটা সবাই মিলে করছে, আমি একা করছি না। এটা আমাদের এখানে যতজন আছে এটা তো অনেক কম, এটা যত দিন যাবে তত প্রতিবাদের সুর আরো লোক আসবে, আরো মেম্বার আসবে, যত মেম্বার আছে সবাই আসবে। তার মানে পরবর্তী তোমরা 8 মিটিং এর পরে পদক্ষেপ আমাদের তো মিটিং এর একটা তো রেজাল্ট বেরোবে, আমরা আবার কি কাউকে ভেবেছো প্রেসিডেন্ট? না, আমরা প্রেসিডেন্টের জন্য এখন এইসব কি আলোচনা, আগে যে বসে আছে সে তো গদি ছাড়ো, গদি ছাড়তে চাইছেন, আমি আরেকটা প্রেসিডেন্ট ভাববো। আমার একটাই ইন্টেনশন যাতে সিনেমা ইন্ডাস্ট্রিটা এইসব ভয় মুক্ত আর এই দূষণ মুক্ত যাতে কথা ছিল। তার মধ্যে আমরা অনেকেই দেখতে পাই যারা রেগুলারলি সিনেমা বানায়, তাদের কি বলবো, তারা আমি ভিন্ন সমস্যা ফেস করেছে। আমি আশা করি তারাও আমাকে দেখছে হয়তো মাধ্যমে, এবং অনেকে জানেন আমার অনেকের সামনে দিয়েও বলছে, মোস্টলি সবাই আমাদেরকে সাপোর্ট করছে। ইনফ্যাক্ট তোমরা যদি ইন্ডিভিজুয়ালি তাদের সঙ্গে আসতে পারো, জিজ্ঞেস করতে পারো, তারা সবাই এই মুভমেন্টটাকে সাপোর্ট করবে না অনলি এই ইসি কমিটির কিছু লোকজন, বাকি সবাই আমাদেরকে সাপোর্ট করছে। যারা দুর্নীতি করেছে এত বছর ধরে এই উৎপাদ, তারা বাদে বাকিরা সবাই এই মুভমেন্টটাকে সাপোর্ট, কেননা আমরা সবাই সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাই। যে 140 যেটা দাবির কথা বলা হচ্ছে সেটাকে একটা বলবৎ রয়েছে, কথা হলো সেই 144 এর যে ব্যাপারটা যদি ক্লিয়ার করে দাও, ওটা জানি। দেখো আমরা এখনই জাস্ট জানতে পেরেছি যে 140, এখন একবার আমাকে দেখতে হবে যে
আমরা তো এখানে পিসফুল ওয়েতে আমরা প্রোটেস্ট না, আমরা পিসফুল ওয়েতে এসছি যাতে একটা মিটিং ওরা অর্গানাইজ করে, যার জন্য আমরা প্রথম পিটিটা এগিয়েছি যে বাধ্যকর্তার মধ্যে আমাদের সঙ্গে ওরা জানার কমেন্টটা করে, কারণ এটা একটা ইমার্জেন্সি এক্সট্রাঅর্ডিনারি ইমার্জেন্সি সিচুয়েশন, এটা তো আমাদের সঙ্গে বসা উচিত। আচ্ছা, তাছাড়া আমরা একটা কোর্টে কেস করেছি, সেটা হচ্ছে এই কোর্টের একটা অলরেডি একটা সাবজুডিস ম্যাটার এগেইনস্ট এ কেস আছে, এটা একটা সাবজুডিস ম্যাটার, তো এই যে এখন যেভাবে চলছে এই কথা, সেটার এগেইনস্ট এটা কেস হবে। আর সেটা কিন্তু এই 4 তারিখের সেটাতে লাস্ট অনেক বছর ধরে এটা চলছে, এটা 4 তারিখের ব্যাপার নয়, এটা অনেকদিন ধরে এটা ছিল এই কমিটির উপরে, যেটা অবৈধভাবে এরা চালাচ্ছে। 457 হলো প্রডিউসার মেম্বার। আমার একটাই বক্তব্য, 457টা যদি প্রডিউসার মেম্বার হয় তাহলে তো 457টা ছবি হওয়া উচিত, তাহলে 457টার জায়গায় কটা সিনেমা হচ্ছে, এখন কটা সিনেমা ফ্লোরে আছে। এবার তোমরা বুঝে নাও যে 457টা মেম্বার কেন আছে, বা আদৌ তারা সিনেমা করে কিনা। এরকমও লোক পাওয়া যাবে যারা আমার হয়তো জন্মের আগে ছবি প্রডিউস করেছে, কিন্তু ভোটের দিন ভোট দিতে আছে। আমার তো মনে হয় ইনফার মধ্যে একটা SIR করা যায়। এই 457 মধ্যে এরকমও দেখা যেতে পারে খালি একটাই থাকবে, বাকি 357 বাদ হবে। এইটাই আর কি আছে। না, ডেফিনেটলি আমরা আবার সেটা আমাদের আর্টিকেলে আছে, সেগুলোই আমরা কাজ করবো, বাইরে তো আমরা করতে পারবো না। বাট আমরা চাইছি আগে এই দুর্নীতি মুক্ত, যে এই কমিটিটা যে দুর্নীতি করে রেখেছে, আমরা এই কমিটিটাকে ডিসলভ করতে পারছি। কারণ এরা এত বছর ধরে এই জিনিসটা করে যাচ্ছে, আর এদের মাথার উপরে কারোর হাত ছিল, তাই জন্য করছে। তো আমরা এটা থেকে মুক্ত হতে চাই, পুরো ইন্ডাস্ট্রি, পুরো ফ্যাটার্নিটি এটা থেকে মুক্ত। হতদীপদা, তোমার শেষ পর্যন্ত কি দাবি থাকছে? তোমাদের তরফ থেকে কি কি দাবি তোমরা রাখতে চাও? একটাই দাবি, আমাদের একটাই দাবি, এদের যে এই কমিটিটা আছে এটা যাতে ডিসলভ করে, প্রেসিডেন্টের রেজিগনেশন। সত্যদীপ দা, ওই যে একাডেমি অফ ফাইন আর্টসের সময় যে 8 লক্ষ টাকার একটা আমি পোস্ট হ্যাঁ, এবং সেটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, প্রিয়াদি বলেছেন যে সেটা টেকনিশিয়ানরা যাতে বঞ্চিত না হয় সেই জন্য তাদের মধ্যে কিছু টাকা ডিস্ট্রিবিউট করে। সিনেমার টাকা হ্যাঁ, টাকাটা ওরা একাডেমি ফাইন আর্টসটাকে কেন আটকেছে? অন্য কোনো সিনেমার জন্য একাডেমি অফ ফাইন আর্টসটাকে আটকেছে, এটার পেছনে বিশাল বড় রহস্য আছে, ওনাকে বলো পুরোটা খুলে বলতে। উনি আজকে যেহেতু এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা বেরিয়েছে, সেই জন্য উনি বলতে ওনার অসুবিধা হচ্ছে, ওনাকে তো একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। আর এটা একমাত্র একাডেমি অফ ফাইন আর্টস এর ব্যাপার নয়, এরকম বহু ছবি, বহু প্রযোজক, বহু লোক ইন্ডাস্ট্রি থেকে অভিযোগ জানাচ্ছেন যে উনি টাকা নিয়েছেন, এনওসির নাম করে হোক, সিনেমা রিলিজ করার নাম করে হোক, বহু লোক এরকম অভিযোগ জানিয়েছে, সেন্সারের নাম করে হোক, বহু নাম, মানে এইভাবে উনি টাকা নিয়ে গেছেন। এবং এটা তোমরা দেখতে পাবে একের পর এক, যে সবাই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটারে কোথাও না কোথাও শিখে আমরা কেউ পোস্ট, সবাই এখন প্রতিবাদ করছে। এটা এখন আর আমাদের এই ঘরের মধ্যে মুভমেন্ট নয়, এটা এখন সবার মুভমেন্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারাও প্রতিবাদ করছে। তারা কেন প্রতিবাদ করবে? তারা তো এই জিনিসটা জানে না, তাদের জানার বিষয় নয়। স্টিল তারা চায় একটা দুর্নীতি মুক্ত একটা কিংবা বা একটা সিনেমা ইন্ডাস্ট্রি দুর্নীতি মুক্ত চলবে। সবার ক্ষোভ আছে। এটা কেউ ডিসাইড করতে পারে যে কোন প্রডিউসার কবে সিনেমা রিলিজ করবে, কোন শোতে কোন সিনেমাটা চলবে? আমি বারবার কেন একটা কথা বলছি, এটাতে একটা না ক্ষোভ অনেকদিন ধরে, অনেক দিন ধরে জন্মেছে। এই ক্ষোভটা না বলার জায়গা ছিল না, এখন একটা সবাই বলতে শুরু। একটা জিনিস যেটা তোমরা কালকে বলেছিলে এবং আজকেও বলছো যে ওনারা রাজনীতির রং লাগিয়েছে, তোমাদের যে নতুন পিসি কমিটি গঠন করতে চাইছো, তোমরা কি সেটা পুরো রাজনীতি মুক্ত রাখতে পারবে? ডেফিনেটলি। কে কে কি করছে রাজনীতি, আমার একটা কথা, কে কি রাজনীতি করছে সেটা এই দিনের বাইরে। এখানে সিনেমা ইন্ডাস্ট্রি ভালোর জন্য যারা থাকবে তারাই থাকবে। কেউ যদি অন্য কোনো দল করে, সিপিএম করে, কংগ্রেস করে, তৃণমূল করে, বিজেপি করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে কোনো প্ল্যান করা হবে না, কেউ তৃণমূল করেছে বলে তাকে কাজ করতে দেবো না। আমার মনে হয় এগুলো আনজাস্টিফাইড কথা। সবাই কাজ করুক, সুস্থভাবে কাজ করুক, আমাদের পরিবেশটা যাতে ভালো থাকে, আমরা যাতে সবাই মিলেমিশে কাজ করতে পারি, এটাই আমার ভাবনা। বনিদা এমন অভিযোগ করেছে যে ইমরান কেবল জমি নামা করে
পতাকা দেখি তবে আজকে বাইরে পতাকা পতাকা লাগে। আচ্ছা তাহলে উনি নিজেই তো টিএনসি ওয়ার্কার হিসেবে ও কেন এলো আর বনিতা আরেকটা কথা আর ইম্পায় প্রথম কিন্তু পিয়াদি কিন্তু স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসকে নিয়ে এসেছিলেন। জিজ্ঞাসা করলাম তোমাদের কমিটিতে কি তোমরা কোনো রাজনীতি মুক্ত রাখতে পারবে এরকম না। কোনো রাজনীতি- আমি আবার বলছি, আবার একটা কথা বলেছি যে কে কি রাজনীতি করছে এটা এখানে ইম্পর্টেন্ট নয়, এখানে কারা সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাইছে সেটা সব থেকে বনিতা বলছো তুমি বন্ধু ছিলে এখন আর নেই। তাহলে তুমি তার মায়ের উপর আক্রমণ করেছো নাকি এরকম? তুমিও তো কালকে এখানে ছিলে, তোমার কি মনে হয়েছে আমি আপনার এখন হয়নি বলা হচ্ছে ভোটের সময় নাকি তুমি এর আগে তখন এখানে সিসিটিভি ছিল, এখানে সিসিটিভি ছিল, ওই ফুটেজ যদি ওর কাছে থাকে ওকে প্রমাণ করতে পার ওটা নিজেও গিয়ে কালকে ক্যামেরা করেছে না, ওটা তো বলছে যে পুরনো না ভোটিং না না উনি কোন ইলেকশন ইম্পার ইলেকশন না এই 5 বছর আগে ইম্পার না এক সেকেন্ড ক্লিয়ার করা দরকার। ওনারা পিসিকেও বলেছেন যে তাহলে তাহলে এত বছর ধরে তাহলে ও তো ফুটেজটা দেওয়া উচিত ছিল, তাইনি কেন এফআইআর করে দিলাম। এফআইআর করেনি? তোমার সঙ্গে এই কথা বলে সেটা সলভ হয়েছিল, কিন্তু কালকে তুমি যে আচরণ করেছো তাতে নাকি কি আচরণ করেছে এখন আমাকে জানতে চাই। আমি যদি একটা প্রোটেস্ট করি আর ও যদি মনে করে যে আমি ওর বন্ধু বলে আমি কম্প্রোমাইজড হয়ে যাবো এই জায়গাটা এসে, আমি সেটা করতে পারবো। আমার কাছে আমার পার্সোনাল লাইফ একটা আলাদা, আমার প্রফেশনাল লাইফ একটা আলাদা। দুটোকে যদি ওরা মিলিয়ে ফেলতে পারে বা ও যদি মিলিয়ে ফেলতে পারে বা ওর মা যদি ওকে মিসগাইড করে, কারণ ও তো এখানে প্রেজেন্ট ছিল না, মনি এখানে ছিলেন, সবাই জানে ওকে যেটা পোর্ট্রে করা হচ্ছে ও সেটাই বলছে। ওকে সেই দিনও যেদিনের কথা ওরা বলছে বনি বলছে ভোটের দিন, সেই দিনও ও এখানে প্রেজেন্ট ছিল, সেই দিনও যেটা ওকে পোর্ট্রে করা হয়েছে সেটাই ও বলছে। আমার কাছে এগুলো কোনো আমি বন্ধুত্বটা রাখতে চেয়েছিলাম, ও ধ্যান রাখতে শেষ। ওর প্রবলেম, ও যদি মিলিয়ে ফেলতে পারে আচ্ছা সেই ক্ষেত্রে চেষ্টা করবো যে এই যে এত প্রতিবাদ এই ক্ষেত্রে তো অনেক বন্ধু পরিবর্তন হবে, অনেক বন্ধুও হবে, এই জন্য রেডি তো এখন না? বন্ধু পরিবর্তন করে মানে তুমি তাদের একটা কথা বলো তোরা বোন ফ্রেন্ড যেটা বলেছে পিয়াজি আমি- অনেক বক্তব্য করেছে আমার মনে হয় আমার মনে হয় দেখ আমি আবার বলছি আচ্ছা, প্রফেশনাল রিলেশন এন্ড পার্সোনাল রিলেশন দুটোই আলাদা। পার্সোনাল দেখুন আমরা এম্পায়ার ব্যাপারে এসেছি, মানে হয়ে গেছে পার্সোনাল কোনো রিলেশনে আমরা কথা বলতে রাজি নই। এবং